আমরা কুয়েতে ছিলাম যখন ইরাকের মিলিটারি কুয়েত দখল করে হারাইলো, তখন কুয়েতের লোক এদিকে ছোটাছুটি করে গেল। আমরা কুয়েতে ছিলাম প্রায় 18-20 দিন আমরা কুয়েতে ছিলাম। এরপর আমগো নিরুপায়, তারপরে আমরা একদিকে চলে গেছি। কেউ ইরাকে, কেউ এই যে বাংলাদেশে, এরকম করে ছোটাছুটি করে দেশ চাইছে। এখন আমাদের দাবি, আমরা ওই যে টাকাটা কুয়েত থেকে বা ইরাকে দিয়েছে, এই টাকাটার দাবি আমরা দাবি নিয়ে এখানে আসছি। টাকা আমরা দিবে, আমরা তো এত কিছু পেছাল পারবো কেন? হ্যাঁ, উনি সত্য কথা বলছেন, আমরা পেছাল পারবো। আপনাদের আমি আগেও বলছি, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা টাকা চাই না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকা চাই না, প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের টাকা চাই না, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ওনারও টাকা চাই না। আমরা চাই জাতিসংঘ ক্ষতিপূরণ কর্তৃক আমাদের যে অর্থ বরাদ্দ করেছে সেই বরাদ্দের লভ্যাংশ সহ সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা চাই। ভাইয়ের আমার, এর বিস্তারিত আমাদের আজকে সবার সভাপতি জনাব কাজী নজরুল ইসলাম, উনি আপনাদের মধ্যে বক্তব্য দিবেন। বক্তব্য দিয়ে আপনাদের বিস্তারিত জানাবেন আগামী কর্মসূচি কি হবে। আমি মনে করি সেই কর্মসূচিতে মা, বোন, দাদি এবং আবাল বৃদ্ধ বনিতা যারা আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের টাকা দিতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা প্রত্যাগত সরকারটাকে টাকা অন্য ফান্ডে নিয়ে খরচ করছে, আমাদেরকে বিলি বন্টন করা হোক ক্ষতিগ্রস্তদের। আমরা বিপন্ন, আমরা 1 বছরে আইছি, আমরা সুবিধা বঞ্চিত মানুষ, আমার জন্য সরকার কিছুই করে না। তো আমাদের টাকাটাও যদি মাইরা দেয়, এটা হইলো, এটা কোনো মানবতা হইলো? আমরা বিপন্ন মানুষ, আমরা খায়া না খায়া আছি, জবলেস হয়ে আছি। এটা আমাদের কাছে ডকুমেন্ট আছে, আপনারা যদি বসেন আমাদের অফিসে যান, আমরা আপনাদেরকে ডকুমেন্ট দিতে পারবো। দয়া করে অফিসে আসেন, আসলে আমরা আপনাদেরকে তথ্য যা আছে জাতিসংঘের থেকে আমরা মানে অনলাইনে আমরা সমস্ত তথ্য জোগাড় করছি।